আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অনেক দিন পরে ভিডিও বানাইতেছি। শরীরটা এতদিন অনেক অসুস্থ ছিল, মাঝে মধ্যে কিছু কিছু ছাড়ছি, ভয়েস দেইনি। অনেক অসুস্থ ছিল, অনেক অবস্থা খারাপও ছিল, বড় মেয়ের অবস্থা খারাপ ছিল। আল্লাহ রক্ষা করছে, কারণ সব যাতেই বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, সব কিছুর মালিকই আল্লাহ না। এখন আমরা আজকে হালিম বানাইতেছি। ঈদের কোনো অনুষ্ঠানে কোনো রান্নাবাড়ি কিছুই ছাড়িনি। অবশ্য যা ভিডিও করছি ছাড়িনি, মন ভালো না তাই ছাড়তে পারিনি। আজ রান্না করতেছি হালিম। এই যে হালিমটাকে গরম পানি দিয়ে আগে ভিজাই রাখছিলাম, ফুইলা উঠছে। আর এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি রাখছি, আর শুকনো মরিচটা এখন টেলে দিব। টক তো একটু লাগবেই, তেঁতুল ভিজায় রাখছি। দেখতে থাকেন ভিডিওটা। গরুর মাংসটাকে আগেই রেডি করে রাখছি, রান্না করছিলাম দুপুরে, ওই রান্নার সাথে এটাও রেডি করে রাখছি। রাঁধুনি হালি মিক্সচার মশলা, এখান থেকে 2 চামচ আলাদা করে রাখবো, আর সব টুক দিয়ে দেব। পরে নামানোর সময় আলাদা, এখান থেকে 2 চামচ নামানোর সময় দিয়ে নামাবো। এখন দু পেঁয়াজটা করে নেব আগে থাকতে। যে তেলগুলো দিয়ে 2 পেঁয়াজও করছি, সেই তেলগুলো এখন ঢেলে নিব। আমি এটা আগে দিয়েছি কেন, আমার মাংসটা কষানো আছে দেখে আমি এটা আগে দিচ্ছি, তারপরে মাংসটা দিয়ে দেব। মাংসটা আমার স্পেশাল মশলা, এটা হালিম বা চটপটি দিয়ে খেতে আমি নিজে হাতে বানাই। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হলো শুকনো মরিচের ফাঁকি, এগুলা তেলে তারপর ফাঁকি করে নিই। এই মশলাটা দিয়ে চটপটি বা হালিম খেতে সেই। আর এটা হলো যে হালিমের যেই মশলাটা ছিল সেটা 2 চামচ রেখে দিয়েছি, এখন দিয়ে দেব। তারপরে ওই যে পুদিনা পাতা রেখেছিলাম, অল্প কটা দিয়ে দেব।
আমার হালিম তৈরি হয়ে গেছে, এখন পরিবেশনের সময় হয়ে গেছে। আগে বাইরে নেই, তারপরে সাজামুড়ি না। হালিম বিক্রি করতে যাবো এখন। হালিম টাকা নিয়ে দাঁড়ায় থাকো সবাই। কয় টাকা করে জিগাই আহি, কয় টাকা করে খাইব? 50 টাকার হালিম দিই। রেডি। পরিবেশনটা কিভাবে কিরকম হইলো দেখে বললেন, জানাইন কমেন্টে। আমার বাড়িতে যারা কাজ করে, কাজের মানুষ, আর কাজের মানুষ কারা আসেন দেখতে থাকেন। কে আমার বাড়ির কাজের মানুষ? আর আমার বাড়ির কাজের মানুষ কে দেখাও। এই যে আমার বাড়ির কাজের মানুষ, এই যে একটা, ওই যে দুইটা। এই হাই বলম রাখলি গা, দেখছেন আমার জন্য পাকের ঘর উঠাইতেছে। এটা আমার পাকের ঘর হবে, খাবার ঘর হবে। এটা ওই সাইডে পাকের রান্নাঘর, রান্নারই করব, আর এই সাইডে এই ডাইনিং বসাইবো। খাইয়া দেখ বানাইছি। একটু মশলা ল, একটু মশলা নিবা, একটু মশলা দিয়ে দে। রাখো বাবা, পয়লা দিতেছে না। কাকি টক লইবেন? হ্যাঁ এই কাকি তো দাদির টক দে। এত জাল নয় না, এই যে মশলা খাইয়ে একটু ওই দে। কেমন হয়েছে? তুমি তো কইলাই না। ইহাত বলো কেমন হয়েছে বাবা, তুমি বলো। তোমার আন্টি আঙ্কেলের উদ্দেশ্য কিছু বলো। সেই আর কিছু বলো, বলবা না? আর এই যে আমাদের বাড়ির কাজের মানুষগুলা একা একা এই ঘর উঠাইতেছে। ওই যে টক সবকিছু আছে এখানে, নিয়ে লো। সবই তো মিলাই কম জাল দাও। বালু মিলাই দিছি, বালুর এলাকায় তাই বালু মিলাই দিম না। টক দিও না রে। দশ টাকার হালিম বল হইব না, 50 টাকা হালিম দিছে আমাকে, 10 টাকা হালিম দিছে। এই ঘরটা আপনাদের ভাইয়া আমার জন্য বানাইতেছে। এখানে রান্নাঘর হইব, টাচ করে রান্নাঘর বানাই দিব। টিনের ঘরের ভিতরেই দেখতে পারবেন রান্নাঘর। আর এখানে হইব ডাইন, আর একটা ছোট্ট খাট, আর চারিদিকে খোলামেলা থাকবো, যেন প্রকৃতিকের হাওয়া বাতাসটা যেন আমার ঘরে আসে, সেজন্য। আর অনেক দিন পরে ভিডিও বানিয়েছি। আমার জন্য আমার সন্তানের জন্য দোয়া করবেন। অনেক বড় রোগের থেকে উঠছি, অনেক অসুস্থ ছিলাম, আল্লাহ মাফ করছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন, সাবস্ক্রাইবার আশা করি। আল্লাহ হাফেজ।